জীবনে কত ওয়াক্ত নামাজ পড়ছেন, জীবনে কতবার রোজা রাখছেন, জীবনে কত ভালো কাজ করছেন বাজান। মানুষের হায়াতটা কিন্তু সংকীর্ণ বাজান, কিয়ামত চলে আসতেছে, কিন্তু আপনি আমি কত আমল করলাম। দিনের শুরুটা করি আল্লাহর নাফরমানি দিয়া, কথা বলেন ঠিক না বেটি বাজান রে? আমরা নাফরমানি করতে 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 বাজান, আমরা গুনাহ করতে করতে দুনিয়ার মানুষ বুঝতে পারতেছি না, এমন গুনাহ করতেছি বাজান দুনিয়ার মানুষ টের পায় না, টের পায় না। ও আমার সরষাকের মানুষ, আপনার গুনাহ যদি আমার আল্লাহ দেখে, দুনিয়ার মানুষ যদি আপনার বড় বড় গুনাহ দেখতো, বাবা যদি সন্তানের গুনাহ দেখতো, সন্তান হিসেবে পরিচয় দিত না। সন্তানের গুনাহ যদি বাবা দেখতো, বাবা পরিচয় দিত না। বাবার গুনার কথা যদি সন্তান জানতো, সন্তান বাবা হিসেবে পরিচয় দিত না। ইরে বাজান রি, আপনারা আমার ছোট জীবনে এমনও মানুষ আছেন কইবেন রিয়াজ জালালি হুজুর, জীবনে এমন সময়ও গিয়েছে আমরা অনেক সময় ব্যয় করেছি, আল্লাহ আমরারে বড় বড় বিপদ থেকে বাঁচাইছে, বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইছে, এমনও মানুষ আছে না নাই? কথা কোন ঠিক না বেটি? আল্লাহ আপনাকে আমাকে কত দয়া করেন বাজান, চাইলে আমার আল্লাহ আপনারে আমারে বাসের তলে ফালায়া মারতে পারে, কথা কয় না? চাইলে আমার আল্লাহ আপনারে আমারে ট্রেনের তলে ফালায়া মারতে পারে। আমার আল্লাহ চাইলে আপনারে আমারে বাইক অ্যাক্সিডেন্টে মারতে পারে। আমার আল্লাহ আপনারে আমারে কত দয়া করে। আল্লাহ কয় বান্দা আমার হাবা কোন, ও বান্দা তোমরারে আমি আল্লাহ কত ভালোবাসি জানোনি? ও বান্দা শোনো শোনো, তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আল্লাহ কয় দুনিয়ার মানুষে, দুনিয়ার মানুষে তোমরার জন্য আমি এমন এমন স্পেশাল রাত রেখে দিয়েছি। তোমরা যদি গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজের মধ্যে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া দাও, আল্লাহ কয় পাহাড় পরিমাণ গুনাহ আমি মাফ কইরা দিতে পারি। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। ওই আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার দোকানপাটে রাখে নাই, কথা কন না কেন? এমনও মানুষ সরষাকের এখন মাইকের আওয়াজ তার কানে, কিন্তু চায়ের আড্ডায়। এমনও মানুষ কম্বলের নিচে, খাতার নিচে মোড়া দিয়া মাইকের আওয়াজ শুনতেছে। একটাবার চিন্তা করেন বাজান, আল্লাহ আপনারে আমারে কত ভালোবাসে, দুনিয়ার যায় ঝামেলার মধ্যে রাখে নাই, কথা কয় না? দুনিয়ার ব্যস্ততার মধ্যে রাখে নাই। আমার আল্লাহ আপনারে দয়া কইরা মায়া কইরা জান্নাতের বাগানে বসাইছে। নিঃসন্দেহে আমি রিয়াজ জালালি বিশ্বাস করি, এই মজলিসে যারা যারা আছেন প্রত্যেককে আমার আল্লাহ কবুল করেছে, মদিনাওয়ালা দয়া করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? ওই মায়ার নবীর ভালোবাসার দরকার আছে না নাই? ও আমার সরষাকের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। আমি রিয়াজ জালালি আজকে এই ময়দানের মধ্যে আমার মমতাজুল আরিফিন ভাইয়ের বাড়ির মধ্যে আমি গুনাহগার। আমি যদিও ছোটবেলায় একবার এসেছি, এই নিয়ে আমার দুইবার আসা। এর বাজানলে আজকের এই মজলিস আমার ভাই টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া তো কষ্ট কইরা কেন সাজাইছে বাজানরে? দুনিয়ার মানুষকে খুশি করার জন্য না, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না। এত আলেম দাওয়াত দিয়া মানুষকে দেখানোর জন্য করে নাই, একমাত্র মদিনাওয়ালার খুশির জন্য করেছি। ডান হাত তুলে বলা যাবে না ঠিক না বেঠিক? ওই আমার সরষাকের মানুষ, ও আমার চাঁদপুর হাজীগঞ্জের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। একটা বার চিন্তা করেন, এই মজলিসে এমনও মানুষ আছেন কারো বছর 60 বছর, কারো বছর 70 বছর, 80 বছর হইয়া গেছে। ওই মানুষটারে জিগাইবেন বাজান, আরো জোরে বলেন ভালোবাসার দরকার আছে না নাই? তাইলে কিন্তু আমার সাথে নবীর নাত গাইতে হবে। গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু মোহাব্বতে গান। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো
এত সুন্দর জায়গা কোথাও দেখি না। আল্লাহু আকবার বলেন। আকা এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, বলেন বানিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার। আরে আমি রিয়াদ জালালির অনেক বেশি গুণা, কথা কন ঠিক না বেঠিক? আরে সরসাকের মানুষের অনেক বেশি গুণা, তাই নবীজির তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। ও আমার সরসাকের মানুষ, ও আমার হাজীগঞ্জ চাঁদপুরের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বাজান রে, মায়ার নবীর কেন আমরা সুন্নিরা ভালোবাসি? আমি রিয়াদ জালালি কেন নবী নবী করি? আমার মুমতাজুল আরেফিন ভাই কেন নবী নবী করে? আমার ভাই রায়হান জালালি কেন নবী নবী করে? আজকে আমার জুনাইদ সিদ্দিকিয়া তাহিরি ভাই কেন নবী নবী করে? হায় গায় আমার ভাই সাইফুল ইসলাম হেলালি কেন নবী নবী করে? আরিফুল ইসলাম তাহিরি কেন নবী নবী করে? কেন নবী নবী করব না? যেই নবীরে কবরে লাগবে, যেই নবীরে হাসরে লাগবে, যেই নবীরে মিজানে লাগবে, ফুলসিরাতে লাগবে, কথা বলেন ঠিক না বেটি? আপনি মারা যান, আজকে দুনিয়ার মানুষ আমার নবীর সাংবাদিক বইলা সম্বোধন করে, জবান খুইলা বলা যাবে নি নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষ ক্ষমতা পাইয়া, দুনিয়ার মানুষ টাকা পয়সার মালিক হইয়া আমার নবীরে কত কিছুর সাথে তুলনা করে, কষ্ট লাগে, দুঃখ লাগে। এই মানুষগুলা যদি মারা যায়, সর্বপ্রথম কামলিওয়ালারে কবরের মধ্যে মুখটা দেখানো লাগবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেটি? কি জবাব দিবেন? কথা কয় না। আগা তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আগা তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বাজান ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, বলেন ওই নবীজির কাছে চলো না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির। আগরের বিবি ছেলে মেয়ে আছে জাগারা, জন্মের মতো বিদায় করে দিবে তাগারা। ও আমার সরসাকের মানুষ, ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আগরের বিবি ছেলে মেয়ে আছে জাগারা, জন্মের মতো বিদায় করে দিবে তাগারা। আপনি আপনার বিবির সাথে 30 বছর, 40 বছর, 50 বছর সংসার করেন, আপনি যখন মারা যাবেন ওই বিবি আপনার সাথে যাবে না। আপনি যখন মারা যাবেন, যেই সন্তানকে লাখ লাখ টাকা খরচ কইরা বিদেশে পাঠাইছেন, যেই সন্তানকে লাখ লাখ টাকা খরচ কইরা পড়াশোনা করাইছেন, ওই সন্তান আপনার কবরে যাবে না, আপনার কবরে যাবে আমার দয়াল নবী, মায়ার নবী। ডান হাত তুলে বলেন ঠিক না বেটি? আগর বিবি ছেলে মেয়ে আছে জাগারা, জন্মের মতো বিদায় করে দিবে তাগারা। বাজানে শেষে বুঝলাম এই দুনিয়ার কে গো আপনলা, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কে গো আপনলা। ডাইনে বামে মাটি আমার, একটু মহাব্বতে গান। আমার নবী তাকায়া রইছে, ডাইনে বামে মাটি আমার। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাও না। ডাইনে বামে মাটি আমার। ও আমার সরসাকের মানুষ, কামলিওয়ালা নবীর ভালোবাসার দরকার আছে না নাই?
কারা কারা নবীকে ভালোবাসতে চাই ডান হাত তুলে দেখাই দেখি। ওই নবীর মোহাব্বত দরকার আছে না নাই? এর বাজানরি কামলিওয়ালা নবীকে শুধু আমরাই ভালোবাসি না, আমার মায়ার নবীরে কেন ভালোবাসবেন না? হায় গায় ওই নবী কোন নবী? যেই নবী আপনার আমার হাসরের ময়দানে আপনার আমার জন্য মিজানের পাল্লায় দাঁড়ায়া থাকবে, জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। ওই নবী আপনারা আমার জন্য পুলসে রাতের পারে দাঁড়ায় থাকবে। দেখেন আমার নবীর সাহাবীরা আমার নবীর জন্য কত পাগল, কত পাগল। এর বাজানরি আমার নবীর সাহাবী আনাস বিন মালিকের আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার এই ছেলেটারে আপনি নবীর কদমে কোরবান কইরা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কদমে সফরদ করলাম, আপনার খেদমতে আমার সন্তানটারে রাইখা দেন। এত আস্তে কইলে মানি না, আরো জোরে কর। একটু পরে বিরিয়ানি আইব, কথা কয় না। তাবারক আছে না নাই? আনাস বিন মালিক আমার নবীজির 10 বছর খেদমত করেছেন। আনাস বিন মালিক আমার নবীর খেদমত করেছেন, কোনদিন আমার নবী থেকে কিছু চায় নাই। আমার নবীরে কয় নাই ইয়া রাসূলুল্লাহ আমার এই জিনিসটা লাগবে, ইয়া রাসূলুল্লাহ আমার ওই জিনিসটা লাগবে। আনাস বিন মালিক কয়, নবী গো, মারহাবা কোন। ও মায়ার নবীজি, আমি আনাস বিন মালিক আপনি নবীজির 10 বছর খেদমত করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনার থেকে আমি কোনোদিন কিছু চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আপনার থেকে একটা জিনিস চাইবো। আমার নবী কয়, আনাসে কোন জিনিস চাইবা? আনাস বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাল হাসরের ময়দান তো সূর্য এক বিকট উপরে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষ গামের সাগরে ভাসবে, মানুষ তামার উপরে থাকবে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই কঠিন মুহূর্তে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই কঠিন মুহূর্তে ভাই তার ভাইকে চিনবে না। ও মায়ার নবীজি, ওই কঠিন মুহূর্তে বাবা তার সন্তানকে চিনবে না, জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবীজি, ওই কঠিন মুহূর্তে বন্ধু তার বন্ধুকে চিনবে না। আপনি আপনার বাবার কাছে যাবেন, আপনার বাবা আপনাকে সন্তান হিসেবে স্বীকৃতি দেবে না। আপনি আপনার মায়ের কাছে যাবেন, আপনার মা আপনাকে সন্তান হিসেবে স্বীকৃতি দিবে না। আনাস বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ওই কঠিন মুহূর্তে আমি আনাসের জন্য সুপারিশ করবেন নি? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আমার নবী সুন্দর না অসুন্দর? আমার নবী যখন ওযু করতেন, সাহাবীরা নবীর গায়ে লেগে থাকা ওযুর পানি নেওয়ার জন্য লাইন ধরে থাকতেন। সুবহানাল্লাহ কইলেন না? আমার নবীজি যখন ঘাম মোবারক ঝরতেন, সাহাবায়ে কেরাম আপনার নবীর ঘাম মোবারক মুখের মধ্যে মালিশ করতেন, গায়ের মধ্যে মালিশ করতেন। তো সেই নবী কি আপনার আমার মতো? আর জোরে কয় না? আতর আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে ওদিকে সুবাস নবীর পসিনা। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আরে আতর আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে অনেক সুবাস নবীর পসিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবী, বলো সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবী। সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, সে তো নূর।
শুধু নূর নবী বলতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের হাবিব সে তো নূর, আল্লাহ পাকের হাবিব সে তো নূর। আরে আতর আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশক থেকে অনেক সুবাস নবীর পসিনা। আল্লাহু আকবার বলেন। আরে আতর আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশক থেকে অনেক সুবাস নবীর পসিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছেন অনেকে সাহাবী, বলো না সুগন্ধি পেয়েছেন অনেকে সাহাবী। সে তো নূর নবী, নূর নবী বলে সে তো নূর নবী। আল্লাহ পাকের হাবিব সে তো নূর নবী, যার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি ছবি। বলো যার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি ছবি, সে তো নূর নবী। আল্লাহ পাকের হাবিব সে তো নূর। আরে আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মদেও 4। মারহাবা কইতেন না? এ আওয়াজে মানি না, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ কয় আমার অক্ষরে আমি 4টা অক্ষর রাখছি, বন্ধুর নামের অক্ষরও 4টা। আর দুনিয়ার মানুষ আমার নবীকে আল্লাহ থেকে জুদা করতে চায়। আছে না নাই? এরকম আছে না নাই? হায় 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 হায়, কোন দিকে যামু? আশিক রাসূল লিখতেছে আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মদেও 4। কত বেশি ভালোবাসেন আল্লাহ পর কোন। আরে আল্লাহ লিখতে, আরে আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মদেও 4। কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নাহ পায়। নূরের নবী আমাদের ঈমানের দাবি। বলো নূরের নবী আমাদের ঈমানের দাবি। সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব সে তো নূর নবী। ও আমার সরসাকের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। আনাস বিন মালিক কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, হাসরের ময়দানে আপনি যদি আমি আনাসের জন্য সুপারিশ করেন গো নবীজি, আমি আনাসের কপালটা ধন্য হয়ে যাবে। আমার নবী কয় আনাস যাও যাও, আমি নবী বলে দিলাম। ফাকালা আনা ফাইল, আমি নবী তোমার জন্য হাসরের ময়দানে সুপারিশ করব। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয় নবী গো, হাসরের ময়দান তো বিশাল হবে গো নবী, আপনি তো উম্মতের জন্য দিওয়ানা হবেন। আপনি একবার মাসিকে যাবেন, আপনি একবার মাগরিবে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো উম্মতের জন্য দিওয়ানা হবেন। আমি ওই কঠিন মুহূর্তে আপনি আনাসকে কোন জায়গায় খুঁজবো? আমার মায়ার নবী কয় আনাস রে, শোনো 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 শোনো, তুমি সর্বপ্রথম আমি নবীকে ফুলসে রাতের পারে পাইবা। সেই নবী আপনার আমার জন্য আগেও পাগল ছিলেন, এখনো পাগল, কিয়ামত তাক পাগল থাকবে। কথা কয় না, কথা কয় না। আর আজকে আমরা কিছু মৌলবী, কি বলবো বাবা, দুনিয়ার টাকা পাইয়া, ক্ষমতা পাইয়া নবীকে আমরা সাধারণ মাটির মানুষ। নাউজুবিল্লাহ, আর আসতে কোন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, বলেন না আমিন। বাজান আজকের এই মাহফিলটা খরচ করতে কি টাকা পয়সা লাগে না? আমার কথা কয় না, নাকি এমনিতে হয়ে গেছে গা, ফুদিস হয়ে গেছে গা? এই মাইকের খরচ, ফ্যান্ডেলের খরচ, লাইটিং, জেনারেটর, এতগুলো বক্তা আসছে, তাদের খরচ আছে না? আরে নিয়ে 100-200 বক্তারা যদি 500 করি তো 50,000 হয়ে যাকা। কথা কয় না। যত রাজ্যের বক্তা দেখছি আমি মাশাআল্লাহ দিলে, আসলে এটা তো ওনার উদ্দেশ্য কি জানেন? সবাইকে একত্রিত করা, ভালোবাসে দিকে ডাকা। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ আল্লাহ লা ইলাহা
মিলাদুন নবীর ঘরেতে হাবিবকে পাঠাইলা সব নবীদের নবী মোদের কামলিওয়ালা জবান খুইলা কন্যা মারহাবা আকা মিলাদুন নবীর কালেতে হাবিবকে পাঠাইলা সব নবীদের নবী মোদের কামলিওয়ালা মোহাব্বতে বলেন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ 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 লাই আমি যখন মক্কাতুল মুকাররমা গেছি শেষ করে দিচ্ছি আমি এই ছোট বয়সে মদিনাওয়ালা দুইবার কবুল করছে আলহামদুলিল্লাহ কোন যখন মক্কাতুল মুকাররমায় গেছি মানুষের একটা শখ থাকে যে হাজরা আসওয়াদ চুমা দিব কথা কয় না যারা গেছেন তারা জানেন যারা জান নাই এটা মজাটা বোঝেন নাই তা আমার তো ইচ্ছা আছে আল্লাহ গো আপনার খানা কাবা আসছি চুমা না দিয়ে যাইতাম না সুবহানাল্লাহ তা আমি হাজরা আসওয়াদে চুমা দেওয়া 23 সালে একবার চেষ্টা করেছিলাম পারি নাই মদিনাওয়ালা আবার 24 সালে কবুল করছে খানে কাবার গিলাফ ধরলাম আল্লাহ গো আপনার খানে কাবার গিলাফদের দোয়া করলে নাকি কবুল হয়ে যায় আমি বললাম আল্লাহ গো আপনার এই খানে কাবায় আসলাম আল্লাহ আমার জন্য খানে কাবার এই হাজরা আসওয়াদকে চুমা দেওয়া সহজ করে দেন সুবহানাল্লাহ 5 মিনিটও সময় লাগে নাই আমি হাজরা আসওয়াদের সামনে সুবহানাল্লাহ কোন তো বাজান যে কথাটা বলতেছিলাম আমি একটা বার সেইখানে আমার মাইন্ডটাকে ঘুরাইলাম আল্লাহ আপনি হাজরা আসওয়াদ দিলেন যেই জায়গায় চুমা দিলে মানুষের জীবনের গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ আপনি এমন একটা জায়গা দিলেন মক্কাতুল মুকাররমায় মানুষ তাওয়াফ করলে গুনাহ ঝরতে থাকে সুবহানাল্লাহ আল্লাহ গো মাকাম ইব্রাহিম দিলেন এই জায়গায় মানুষ 2 রাকাত নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ গো আপনি সাফা মারওয়া দিলেন সেই জায়গায় মানুষ দৌড়াদৌড়ি করলে মানুষের জীবনের গুনাহ মাফ হয়ে যায় আমি চিন্তা করলাম আল্লাহ গো আপনি হাজরা আসওয়াদে জান্নাত রাখেন নাই আল্লাহ আপনি মক্কাতুল মুকাররমায় জান্নাত রাখেন নাই আল্লাহ গো আপনি মেজাবে রহমতের সামনে জান্নাত রাখেন নাই আল্লাহ গো আপনি সাফা মারওয়ায় জান্নাত রাখেন নাই আমি চিন্তা করতে লাগলাম জান্নাত কোথায় দেখতেছি মদিনাওয়ালার কদমে তার মানে যারা বলবে মক্কায় গেলে হজ হবে মদিনায় গেলে না গেলেও হজ কবুল হয়ে যাবে আমি মনে করি তাদের মতো কোফাল পরা কেউ নাই কারণ হজ হচ্ছে ইবাদত এটার কার্যক্রম মক্কায় কবুল হবে মদিনায় কথা কোন ঠিক না বে ঠিক আমি নবীজির রওজায় গেলাম আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার রওজায় আসছি আপনার রওজায় যতক্ষণ থাকতে দিবেন ততক্ষণে আমার কপালটা খুলে যাবে সুবহানাল্লাহ কারণ আমি মক্কাতুল মুকাররমায় যারা হাজী সাহেব আছেন অনেক মানুষ বলে ইন্ডিয়ার কাশ্মীর নাকি সুন্দর কথা কয় না এরকম মানুষ আছে না নাই বলে ইতালি নাকি সুন্দর লন্ডন নাকি সুন্দর খোদা কি কসম আপনি মদিনাওয়ালার রওজায় যাবেন আপনি দুনিয়ার সকল কথা ভুলে যাবেন ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক আমি তখন গুনগানায় পড়তে লাগলাম কত ভালো লাগে মদিনা যেথায় আছি সাগে মদিনা যত দেখি আখি জোড়ায় না দিদার দিয়ে দোল করো না একটু মহব্বতে গান কত ভালো লাগে মদিনা যেথায় আছি সাগে মদিনা যত দেখি আখি জোড়ায় না দিদার দিয়ে দোল করো না প্রত্যেকে জবান খুলা কোন মারহাবা আল্লাহ প্রত্যেককে জীবনে একবার হলো মক্কা মদিনা দেখার তৌফিক দান করুক আমিন আমিন বলেন আমার জন্য দোয়া করবেন আমার বড় ভাই রায়হান জালালিও আসতেছে মারহাবা কইতেন না যদি আমরা দুই ভাই আশিক হুজুরের সুরে আলোচনা করি কিন্তু বাবা মনে রাখবেন এক একজনের ক্যাটাগরি এক এক রকম কথা কন না কেন ভাইজান এখন যেভাবে আলোচনা করে আমার মনে হয় আশিক হুজুর যখন জোয়ান বয়সে যেরকম আলোচনা করতেন ইয়াং বয়সে যে সুরে সেই সুরে আলোচনা করছে মারহাবা আসলে আমির রিয়াদ জালালির ভিতরেও কিছু নাই আমরা সুন্নি আলেমরার বেশি কিছু নাই কিন্তু একটা জিনিস গ্যারান্টি দিতে পারি মদিনাওয়ালার ভালোবাসা আছে
কথা কয় না কেন? কারণ আপনি মুফতি, মুহাদ্দিস, ফকি, আপনি জমানার সবচেয়ে বড় যুগশ্রেষ্ঠ আলেম। এই আলেম দিয়ে কি করবেন যদি আপনার জবান দিয়ে মদিনাওয়ালার বদনাম বের হয়? কথা কয় না কেন? যেই জবান দিয়ে আমার নবীকে সাংবাদিক বলতে পারে, আমি আপনি নিঃসন্দেহে মনে করিছে নবীর দুশ্মন। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আপনি আমার মাকে নিয়ে কথা বলতে পারেন, আমি কিছু বলবো না। আমার বাবাকে নিয়ে কথা বলতে পারেন, আমি কিছু বলবো না। আমার আত্মীয় স্বজনকে নিয়ে কথা বলতে পারেন, আমি কিছু বলবো না। কামলিওয়ালার মহাব্বতে, আজমতে আঘাত আনলে যে পিড়ে ছেড়ে ফেলবো। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক?